আসসালামু আলাইকুম। সুরপিয়াসী থেকে আমি সুরপিয়াসী চলে আসলাম আপনাদের মাঝে। সবাই কেমন আছেন? তো এটা ছিল একটা সকাল। মানে প্রতিদিনই তো সকাল হয়। সকালের কিছু কাজ মানে সারাদিনের যা করলাম তার নিয়ে ভিডিও। তো ভিডিও করতে এসে অনেক কথাই মনে পড়ে যায়। অনেক মানুষকে অনেক কিছু বলতে ইচ্ছে করে কিন্তু বলতে চাচ্ছি না। তো যাই হোক এখানে আমি সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে দইয়ের যেই বাটিগুলো এগুলো আমি অনেকগুলো রাখি। আর কালি জিরা প্রতিদিন সকালে খাওয়ার একটু চেষ্টা করি। মাঝখানে অনেকদিন গ্যাপ গেছিল। কারণ খেতে ভাল লাগে না। খুবই কেমন যেন লাগে। তো এটা আমি ফাঁকি করে নিয়েছিলাম। আর আমি কিচেনটা কিছুদিন তার ২ দিন আগে অনেক সুন্দর করে গুছিয়েছিলাম একটু উল্টাপাল্টা করে। সেই ভিডিওটা অবশ্যই আমি আপলোড করব। আগে এই ভিডিওটাই করে নিচ্ছি। আর এখানে গরম মসলা বলতে লং আর এলাচ আমার আব্বাকে দিয়ে আনাইছিলাম। তো আমি এগুলো গুছিয়ে রাখছিলাম। তিসি, জিরা, মরিচ, শুকনা মরিচ। আর শুকনা মরিচ আনতে অনেকগুলো হয়ে গেছে। তো এই ডিব্বাটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। তারপর ভাবলাম যে এটা ওটা এভাবে না রাইখা একটার ভিতরে রাখি সবকিছু। তো রাখলাম। তো যাই হোক যেটা বলতেছিলাম, লাইফে আমি মানুষের কাছে এতটা বিষাক্ত হয়ে গেছি, আমার মতো জীবন আল্লাহ পাক রাব্বুল আলামিন কাউকেই না দেয়। কারণ আমি না হইতে পারছি ঘরের, না হইতে পারছি কারোর হইতে পারি নাই। মায়ের বলেন, সন্তানের বলেন, ভালোবাসার মানুষের বলেন, কারোর হইতে পারি নাই। আমি যেটাই করি না কেন সেটাই আমার লাইফে একটা বিষাক্ত পদার্থ হয়ে দাঁড়ায়। আমি অনেক চেষ্টা করি লাইফে সবাইকে ভালো রাখার চেষ্টা করি, সবার সাথে মিশতে চেষ্টা করি। হ্যাঁ, আমার অনেক রাগ বেশি কিন্তু আমি রাগ কখনো অযথা করি না। একটা জিনিস যখন ধৈর্যের বাহিরে চলে যায় তখন আমি প্রচন্ড পরিমাণ ক্ষেপে যাই। আর কি বলবো? যখন দেখবেন যে আপনার নিজের কেউ না থাকে, ব্লাড কানেকশন এর কেউ না থাকে, তখন আপনি উঠতে গেলেও দোষ হবে, বসতে গেলেও দোষ হবে, আর কিছু ধরতে গেলেও দোষ হবে। এরকম একটা পরিস্থিতি লাইফে হয়ে যায়। আপনি একটা মানুষের যত সেবা যত্ন করেন না কেন, সেই মানুষটা আপনাকে অনেক ভালো দেখাবে, পিছে যেয়ে আপনার বদনাম করবে। এরকম আমার লাইফে ঘটতেছে। বর্তমান কেন, ১ম থেকেই ঘটতেছে। আমি একজন মানুষের সেবা করার চেষ্টা করি কিন্তু সে দেখা গেছে আগে চড়ে যেয়ে আমার নামে অনেক কথা বলে। তো সেটা তার পার্সোনাল ব্যাপার। একটা কথা বলতে কি যার ব্যবহারে তার বংশের একটা পরিচয় থাকে। তো যাই হোক কারো ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমি এই মানুষটাই অনেক খারাপ। আল্লাহর দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট বান্দা যদি কেউ হয়ে থাকে সেটা আমি। আর নিকৃষ্ট মানে নিকৃষ্ট এই নিকৃষ্ট হয়ে আমার থাকতে হবে, নিকৃষ্ট হয়ে আমার বাঁচতে হবে। এখানে আমার কিছুই করার নাই। কারণ আমি যত চেষ্টা করি না কেন সবার সাথে ভালো হয়ে থাকতে, আমিই খারাপ। আমি আসলেই খারাপ। একটা মানুষ বারবার বুঝায় দেয় যে আমি আসলে অনেক খারাপ। আমি মনিকা অনেক খারাপ। তো যাই হোক এখানে আমার একটা বিড়াল আছে। আমার অনেকগুলো বিড়াল ছিল। আমার আগের যে ভিডিও যারা দেখছেন তারা বলতে পারবেন। কিন্তু এখন এই একটা বিড়াল আছে আর একটা আমার লিলি আছে। লিলিটা অনেক ভদ্র কিন্তু ও একটু ইদানিং বিরক্ত করতেছে। এই বিলাই পালা নিয়ে অনেকজনের শত্রু হয়ে গেছি আমি। তো যাই হোক এটা যার বিষয়, যার ব্যক্তিগত ব্যাপার। আমি বিড়াল পালি সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমার দিন শেষে মন খারাপে যখন আমি অনেক মন খারাপ থাকি তখন আমি একটা মানুষ পাই না। কেউ আমাকে জিজ্ঞেস করুক যে, "তুই কেমন আছিস? তুই কি ভালো আছিস? তোর কি রে? তোর কি মনটা খারাপ?" এতটুক জিজ্ঞেস তো দূরের কথা। অসুস্থ হইলেও যদি কেউ শুনে কাছের মানুষ, অতি কাছের, ধরেন সেও পর্যন্ত দেখতেও আসে নাই। এমনও দিন গেছে আমার। তো যাই হোক এটাও তার ব্যাপার। সে কেন আসে নাই, কেন খবর নেয় নাই। আবার আমার অনেক কাছের মানুষ আমারে ছেড়ে চলেও গেছে। তো সেগুলো এখন বইলা কোনো লাভ নাই। এই যে বিড়াল দেখতেছেন না, আপনি যখন অনেক মন খারাপ করবেন, এই বিড়াল আপনাকে মন ভালো করার একটা ঔষধ। এটা যারা বিড়াল প্রেমী, পশুপ্রেমী তারাই বুঝবে। হ্যাঁ, আমি অনেক বিড়াল পছন্দ করি ভাই। তোমাদের মন চাইলে আমার বাসায় আসবা। না মন চাইলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম দিয়ে আমি বিদায় করে দিব। আসলে স্বাগতম, না আসলে কোনো সমস্যা নাই। আর এখানে আমার এই যে ওজিফার ডায়েরিটা ছিল। আর আমি ডায়েরি লিখতে ছোট থেকে পছন্দ করি। আর এখানে আমি অনেক মানে এখানে অনেক শায়েরি যেটা বলা হয় ওরকম কিছুই লিখছিলাম। আর আমার কিচেনটা তো আমি অনেক ক্লিন করছিলাম। আর আমার দেখেন ওর নাম হয়েছে সোনাই। আমার সোনাই কি করতেছে? তো যাই হোক আমার বিড়াল পাললে সমস্যা, আমি এটা করলে সমস্যা, আমি ওইটা সমস্যা। আরে ভাই যারা তোমরা মনে করো আমার লাইফে এত সমস্যা, তোমরা আমার লাইফে থাইকো না।